দিয়ে দেয় আপনাদের কারোর কাজ থাকবে না, সমস্ত কাজ আপনাদেরকে ওরা কেড়ে নেবে, বসিয়ে দেবে। বিজেপি তাদেরকে ভোট দিয়েছে এবং এই সংস্থা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। মিড ডে মিলের এই বরাদ্দের টাকা নিয়ে বড় বড় বিল্ডিং বানিয়েছে, অফিস বানিয়েছে, তসরুপ করেছে কোটি কোটি টাকা। আজকে সংবাদপত্রে এই খবর বেরিয়েছে। আপনারা এই দুর্যোগে আজকে লড়ছেন, আপনারা ভোরবেলায় বেরিয়েছেন, ফিরবেন যখন হয়তো ভেজা গায়ে। এটা একটা সরকারের বোঝা উচিত, তার কর্মক্ষেত্রে যেভাবে প্রতি মুহূর্তে বঞ্চনার শিকার, তাকে প্রতি মুহূর্তে যেভাবে হেনস্থার শিকার হতে হয়। আমাদের সমাজে যার ভাতা, যার বেতন যত কম, তাকে তত কম সম্মান দেওয়া হয়। আপনাদেরকে কাজের মাসি, আপনাদেরকে রান্নার লোক, এইরকমই সরকার তারা সম্বোধন করে। আর আপনাদের জন্য যে ন্যায্য বরাদ্দ আছে, যেটা একটা খাবারের মানকে বাড়ানো যায়, একটা কর্মীর ভাতা বাড়িয়ে দেওয়া যায়, এইটা না করে পরিকল্পিত ভাবে চালাকি করে একটা এরকম সংস্থাকে বরাদ দিয়েছে, যে সংস্থা সম্পর্কে প্রশ্ন আছে, তার সম্পর্কে দুর্নীতির নানান অভিযোগ আছে। ফলে আজকে আপনারা যে বিপদের মুখে, আপনাদেরকে দুটো বিপদের মুখে ফেলেছে। এক হচ্ছে তারা কোনোভাবেই এই বরাদ্দ বৃদ্ধি করছে না, অন্যদিকে একটা বেসরকারি সংস্থাকে যদি দিয়ে দেয়, এনজিওর হাতে, ইস্কনের হাতে যদি দিয়ে দেয়, আপনাদের কারোর কাজ থাকবে না, সমস্ত কাজ আপনাদেরকে ওরা কেড়ে নেবে, বসিয়ে দেবে। ফলে আজকে যে দুর্যোগ নিয়ে আপনারা এসেছেন, আপনাদেরকে কিন্তু লড়তে হবে। আপনাদেরকে লড়ে এই এনজিওর হাতে স্কিমকে তুলে দেওয়ার প্রতিবাদ করতে হবে, আটকাতে হবে এবং কর্মীদের ভাতা বৃদ্ধি করতে হবে। এই লড়াইকে যত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আপনারা নিশ্চয়ই নিয়ে যাবেন, কারণ আমরা জানি আরো বহু মিড ডে মিল কর্মী ইউনিয়ন আছে, যে ইউনিয়ন সত্যিকারের লড়াই তারা লড়ছে না। আমরা একমাত্র এআইইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন, যার সাথে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউসি আছে এবং আমরাই এ রাজ্যের মূল প্রধান সংগঠন। এই সংগঠনের সঙ্গে আমরা যারা এই ফেডারেশনের সঙ্গে যুক্ত আছি, সর্বদাই আপনাদের সাথে আছি, লড়াইয়ের সাথে আছি। আর যে পাথর চাপা পড়ে আছে, এখানে সবাই চালানোর মধ্য দিয়ে, মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা শুরু করবো। কিন্তু প্রকৃতি যেভাবে বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা এখনই আমাদের মিছিল শুরু করবো।